भद्रकाल्यै ओं ह्रीं दुर्गाय नमः। जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवक्षमाधात्री सहस्रदा नमस्तुते। ओं ह्रीं क्लीं श्रीं शिवा दक्षिणकालिकाय नमः। ओं संगा वै सबदा वै सवरना वै सपरिवारा वै सभावना वै स्वरूपा वै हरगौरी देवी नमो नमः। তো কাত্যায়নী মা যোগমায়া পরম্বা মা যোগমায়া যোগেশ্বরীর আরাধনা করেছিলেন। আরাধনায় করার পর ওনাদের বৃন্দাবনে আবার একটা নিয়ম ছিল কি, ওনারা বৃন্দাবনে মা কাত্যায়নীর পূজা করে উলঙ্গ হয়ে স্নান করতেন। তা আপনার আমাদের শাস্ত্রে কি বলা আছে? স্নান করতে হবে বস্ত্রাবৃত থেকে, উলঙ্গ হয়ে স্নান করা যাবে না। উলঙ্গ হয়ে স্নান করার ফলে যমল অর্জুনকে অভিশাপ, যমল অর্জুন যে হয়েছিল তারা কে ছিল? নলকূপ এবং মণিগ্রীব ছিল, কুবেরের দুই পুত্র, তারা অভিশাপ প্রাপ্ত হয়েছিল না, তারা তো গাছ বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিল। তা আমাদের উলঙ্গ হয়ে স্নান করা নিষেধ। তো তারা কি করছিল? উলঙ্গ হয়ে যমুনায় স্নান করছিল। যে ভগবান বললেন এটা যদি আস্তে আস্তে প্রচার হয়ে যায় তো সবাই তো মা কাত্যায়নী পূজার আগে উলঙ্গ হয়ে নদীতে স্নান করে আসবে, এটা তোমাকে বন্ধ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই সখীদের এই কাজ থেকে বিরত রাখার জন্য এবং তাদের অহংকার মোচনের জন্য এই বস্ত্র হরণ করেছিলেন। আর আমরা কিছু কিছু লীলা কীর্তনীয়ার মুখে শুনি কিছু কিছু উদ্ভট ব্যাখ্যা, সেটা ব্যাখ্যাকারকের দোষ, সেটা তো শাস্ত্রকর ব্যাখ্যা নয়। আমি আবার বলছি, কলির যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু যেটা যেটা আমাদের জন্য নিষেধ সেটা উনি নিষেধ করে দিয়ে গেছেন। যেমন কি নিষেধ করেছেন বলছে, কলিযুগে দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা নিষেধ, তারপরে আরো অনেক কিছু উনি নিষেধ করে দিয়েছেন। এগুলো আমাদের মানতে হবে। এখন যুগের ধর্ম তো আমাদের মানতে হবে, তাই না? যুগ ধর্ম আমাদের মানতে হবে। তো শ্রীমদ্ ভাগবতে আমরা যেখানে ছিলাম যে মা ভগবতী পরাম্বা মা যোগমায়া শিব ঠাকুরের সাথে আলাপচারিতা হচ্ছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত দেবাদিদেব মহাদেব তার অমর কথা মাতা পার্বতীকে শোনাচ্ছেন। প্রথম দিনে সৃষ্টির বর্ণন, মনু শতরূপার সৃষ্টি বর্ণন, চন্দ্রবংশের বর্ণন, সূর্যবংশের বর্ণন, দেবাহুতি কপিল চরিত্র, এগুলো বর্ণনা শ্রবণ করে তৃতীয় দিনের পরে মা যোগমায়া ঘুমিয়ে পড়েছেন। উনি আবার ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যাওয়ার পর দেবাদিদেব তো ধ্যানে মগ্ন, উনি অমর কথা বলেই যাচ্ছেন। তখন কি হয়েছে? সেই কন্দরা, হিমালয়ের কন্দরার মধ্যে একটা শুক পাখির ডিম ছিল। পাখি তো উড়ে গিয়েছে, সেখানে কি ছিল? শুক পাখির একটি ডিম ছিল। সেই শুক পাখির একটা ডিম্ব, যেমন একজন মানুষ যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, সে ব্রাহ্মণ, তারপরে তার সংস্কার হয়, সে দ্বিজত্ব প্রাপ্ত হয়, তারপর সে আরও ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। ওই রকম যে একজন একটা ডিম্ব থাকে, সে ডিম্বকেও বলা হয় দ্বিজ। কেন? তার দুইবার জন্ম হয়, একবার পাখির পেট থেকে বের হয়, তারপর আবার সেটা পাখি তাপ দিয়ে সে আবার কি বাচ্চা হয়। সেই শুক পাখির ডিমটা ওখানে ছিল। শুক পাখি তো উড়ে চলে গেছে। সেই শুক পাখি ডিম এই অমর কথার একটা প্রভাবে, যেমন অগ্নির যেমন দাহিকা শক্তি আছে না, আপনি হাত দেন জেনে বা অজানে, কিন্তু সে কি তার ধর্ম প্রকাশ করবে। তো ওই রকম শুক পাখির ডিম এই অমর কথার প্রভাবে সে ডিম থেকে পাখিতে পরিণত হয়ে গেছে। জয় ভাগবত মহাপুরাণ কি। সেই পাখিতে পরিণত হয়ে মা ভগবতী যোগমায়া যে যোগনিদ্রায় ঘুম গেছেন, সে আবার বলতে মনে মনে ভাবতেছে, আমি যদি এখন একটু আগে হু হু করতেছিল, আমি যদি